হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ চাতক ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি হচ্ছে আন্দারমানিক ভ্রমণের তৃতীয় পর্ব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আন্দারমানিক পাড়া এবং নারিশার জিরি দেখানোর চেষ্টা করব। একটি সুন্দর প্লেনই আপনাকে একটি সুন্দর ভ্রমণ উপহার দিতে পারে। তাই আপনি যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স চেক করবেন, লিঙ্ক দেওয়া থাকবে। আজকে তৃতীয় দিন, আমরা এখন বর্তমানে আছি মাইকুয়া পাড়াতে। গত 2 দিনের তুলনায় আজকে আমাদের অনেক বেশি ট্রেকিং করতে হবে। আমরা আন্দারমানিক পাড়া ঘুরে যেহেতু এই পাড়াতেই ব্যাক করব, তাই সকল কাপড় চোপড় আমরা এই পাড়াতে রেখে যাব। আমরা সকাল সকাল খাবার দাবার শেষ করে মাইকুয়া পাড়া থেকে বেরিয়ে পড়ছি নারিশা জিরির উদ্দেশ্যে। এই যে এখানে সবাই, আপু প্রচুর চেঁচাইতেছে আমাদের উপর। এরকম একজন গার্ডিয়ানই আসলে ট্যুর হোস্ট হওয়া উচিত। ওকে, আর আমাদের এখন শুধু একটা ব্যাগ নিছি, যেটাতে শুধু হালকা শুকনো খাবার আর হচ্ছে গ্যাজেট আছে, আর বড় ব্যাগটা রেখে দিছি। হচ্ছে এই গড়টাতে ছিলাম সারা রাত, আর এখানে রাতে আমাদের ফায়ার, আর এই যে হচ্ছে পাহাড়। কত সুন্দর একটা পরিবেশে আমরা রাত কাটিয়েছি, আসলে এটা বলার বাহিরে। আমরা মাইকুয়া পাড়া থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের অনেক ট্রেকিং করতে হবে। আজকে অন্য দিনের তুলনায় সবাই স্পিডে হাঁটছে, আর কিছুক্ষণ পরে আমার মনে হয় সবাই স্লো হয়ে যাবে আবার। কিন্তু আপু বলছিল যেন আজকে যেন সবাই কচ্ছপের গতিতে হাঁটে, কেউ যেন থামাথামি না হয়, স্লোভাবে যেন সবাই চলতেই থাকে। বাট প্রথমেই আমার কাছে মনে হচ্ছে আজকে খরগোশের মতো দৌড়াচ্ছে সবাই। আমার সামনে একটি ঝুঁকিপূর্ণ সাঁকু, এই সাঁকুটা আমি পাড়ি দিব এবং সবাই পাড়ি দিচ্ছে। এই যে যাচ্ছে বাকি মেম্বার। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নারিশা জিরির দিকে। একটা ভুল করেছি আমি, আমার মতো ভুল আরও অনেকেই করে ফেলেছে। সেটা হচ্ছে আমরা যেহেতু সকাল 6:30 দিকে মাইকুয়া পাড়া থেকে বাহির হই, তখন আমরা এই শীতের কাপড় চেঞ্জ করি নাই। আমি অবশ্য ভেবেছিলাম যে শেষের দিকে চেঞ্জ করব, কিন্তু শেষের দিকে আর মনে ছিল না। এই ভুলটা আমার হয়ে গেছে। শরীর এখনই ঘামা শুরু করছে, সো বুঝতেছি না এখন শীতের কাপড় নিয়ে কীভাবে হাঁটবো, আর এইগুলো ব্যাগে রাখার মতো জায়গা নাই। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. মাত্র সূর্য উঠেছে, আমরা সূর্য উদয় হওয়ার আগেই রওনা দিয়েছিলাম মাইকুয়া পাড়া থেকে। আমরা এখন সামনে মেঘ দেখতে পাচ্ছি, আমাদের নিচে মেঘ। আমার অ্যাকশন ক্যামেরাতে হয়তো খুব বেশি ভালো দেখাবে না, আচ্ছা তারপরেও দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেঘ, আর পাহাড়ের নিচে মেঘ জমেছে, আর এদিকে সূর্য উদয় হয়েছে। আমরা এখানে সবাই সূর্য উদয়টা দেখলাম, খুব ভালো লাগলো। জাস্ট ভিউটা দেখেন। আমরা এই ভিউ দেখতে দেখতে মূলত সামনের দিকে এগিয়ে যাচ্ছি নারিশা জিরির দিকে। আমাদের হাঁটা এখনও খুব বেশি হয় নাই হয়েছে। আমরা এখানে একটা ভিউ পয়েন্টে অনেকক্ষণ সময় দিয়েছি, আর আমার ব্যাকগ্রাউন্ডে ভিউটা দেখতেই পাচ্ছেন, অস্থির, অনেক সুন্দর। এই যে দেখেন, সবাই সাবধান। ফুল মেম্বার্স যে পিছনে আসছে সবাই, সামনে আছে
আরও দুজন। এখানে একটি কলা গাছ পেয়েছি, পাহাড়ি কলা গাছ। এই যে দেখেন, পাহাড়ি কলা গাছের যে ফুলটা হয়, মানে আমাদের আঞ্চলিক ভাষায় তৌরা বলা হয় এটাকে। এটা কিন্তু অন্য কালারের, মানে ভিন্ন কালার, কোনো এডিট নাই, এটা একদম র ফুটেজ। এই ভাই পরে ব্যথা পাইছেন, ভাই ব্যথা পাইছেন? এই যে একজন ভাই পড়ে গেছে, ক্যাপচার করতে পারি নাই। সবাই ধীরে ধীরে আসেন, একজন ভাই কিন্তু এখানে পড়ে গেছে। বাইরে ভাই কারে কি কইলাম, আমি তো নিজেই পড়তে নিয়েছিলাম। সবাই এখানে সাবধান। আজকে নারী সাজেরি যাত্রায় মাইকো আপার থেকে একজন গাইড নিতে হয়। তো আমাদের সাথে একজন গাইড আছে, এই যে দাদা। আপনার নাম কি? ক্যাংপা মুরং। তার বয়স 18। তার হাতে একটি দা আছে, দেখি তো। এটি হচ্ছে পাহাড়িদের দা। আমরা নারী সাজেরি যাওয়ার পথে মাইকুয়াপাড়া থেকে রওনা দিয়েছিলাম সকাল 6:30 দিকে। ও শিট ম্যান। সো এখন আমরা বিশাল ইরাঙ্গেল পার হচ্ছি। মানে ছোট ছোট গাছ অনেক, যা চোখে মুখে লাগতেছিল অনেক, আর জ্বলতেছে বোঝা যায়। আমি এই লাইফে ফার্স্ট একটা গ্রুপের সাথে, মানে ট্যুর গ্রুপের সাথে, ফেসবুকে যে দেখি আমরা গ্রুপগুলো, এরকম একটা গ্রুপের সাথে আন্দারমানিক ভ্রমণে আসছি। এসে এত ভালো মানে মেম্বারসদের সাথে পরিচয় হয়ে গেলাম, ফ্রেন্ডলি সবাই। কত আমার থেকে অনেক সিনিয়র হবে তারা, জুনিয়রও আছে একজন দুজন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তা ধরে উপরে উঠলে একটা পাড়া পাওয়া যেত, ওটার নাম হচ্ছে মেনথং পাড়া। এখানে আগে যারা বসবাস করতো তারা এখন আর এখানে বসবাস করে না, মানে এই পাড়াটা একদম মানে বিলীন হয়ে গিয়েছে, তারা চলে গিয়েছে নারী সাজেরি। এর কারণ হচ্ছে এখানে এখন আর পানি পাওয়া যায় না, সো তারা এখান থেকে বসতি চেঞ্জ করে তারা অন্যত্র চলে গিয়েছে। মেনথং পাড়া। আসলে পাহাড়িদের জীবন অনেক কষ্টের ভাই, বিশেষ করে পানি, যেখানে আমরা বলি পানির অপর নাম জীবন। এখানে পানি আসলে কতটুকু কষ্টের। জিরি যদি না থাকে কাছে তাহলে অনেক কষ্ট হয়ে যায়। আজকে যে রাতটি পার করে আসলাম, যে জায়গায় আমরা থেকেছিলাম, যে পাড়াতে, এই পাড়াটির নাম হচ্ছে মাইকুয়া পাড়া। এই মাইকুয়া পাড়াতেও আসলে পানির সমস্যা অনেক। একটা ছোট গর্ত আছে, এই গর্তে পানি জমে ধীরে ধীরে ভূগর্ভস্থ থেকে, ওই পানি তারা ব্যবহার করে। আর এখানে যে পাড়াটা ছিল তারা তো চলেই গিয়েছে। আর কত নিচে নামবেন ভাই? আর কত নিচে নামবেন আপনারা? ছি ভাই, লজ্জাও লাগে না আপনাদের ভাই? না ভাই, এই নিচে নামায় কোনো লজ্জা নেই, এটাই শান্তি। অনেকটা টাইম ধরে আমরা সবাই নিচে নামতেছি, আমরা গর্ব করে বলতে পারতেছি যে এই নিচে নামাতে কোনো লজ্জা নাই। দারুণ লাগলো জার্নিটা আসলেই, কারণ আমরা ঝিরির পথ ধরে সুন্দর গান করতে করতে আমরা নারী সাজেরির কাছাকাছি চলে এসেছি। হোস্ট আমাদেরকে বলল আমরা যেন ধীরে কথা বলি, এখন যেন আর গান না করি। এর কারণ হচ্ছে একটু সমস্যা আছে থেকে, মানে আমিদের থেকে একটু সমস্যা হয় অনেক সময় টুরিস্টদের। সো আমাদের হোস্ট চাচ্ছে না এরকম কোনো ঝামেলা আমাদের সাথে হোক, সো সতর্ক থাকা ভালো। আর তাছাড়া আন্দারমানিক অভিযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু 2022 সালে একটা টুরিস্ট গ্রুপের কারণে টুরিস্ট গ্রুপরা করছিল আন্দারমানিকে, তাদেরকে অ্যাটাক করে, তাদের উপর না, এগুলো প্যারা নাই তো, আসলে শেয়ার করাও সমস্যা। হ্যাঁ, সমস্যা হয় অনেক। কি আপনি আমার টিমে আসছেন, ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, না এটা তো আমি আগে নিউজে শুনছি। নিউজে শুনছেন বাস, এখন তো আমার সাথে আসছেন না, পরে জিনিসটা মানে সেক্টরে একটু অন্যরকম। বুঝতে পারছি, এটা আপনার উপর প্রভাবটা পড়বে আর কি। কোনো একটা কারণে আন্দারমানিক 2022 সালে নিষিদ্ধ করা হয়, মানে ওই জায়গাতে যারা বসবাস করে তারা নিষিদ্ধ করে দেয়। তো তারপর থেকে টুরিস্টদের ওরা এলাও করে না। সো যেহেতু এলাও করে না, সো আমরা
আমরা আজকে যাব অবশ্য, এখন 2025 সালের আজকে হচ্ছে 26 তারিখ জানুয়ারি মাসের। সো আমরা আজকে যাচ্ছি। আমাদের কিছুদিন আগেও অনেক ট্যুরিস্ট গ্রুপ হয়তো বা গিয়েছে এবং অনেক ভিডিও দেখেছি, বাট আন্দারমানিক আসলে খুব বেশি ভিডিও করে না কেউ, যেহেতু ওই এলাকাতে প্রবলেম হয়। সো ভিডিও করাটা আসলে ঠিক না। হ্যাঁ, আর ড্রোন ফ্লাই তো ভাই এটা বাদ দিন। হ্যাঁ, টোটাল আন্দারমানিক অভিযানটাই কিন্তু নিষিদ্ধ। এখানে আর্মি, আমাদের সেনাবাহিনী এবং আরাকান আর্মি আছে, যেটা আমরা টুকটাক জানি। সো এইসব বিষয় থেকে সতর্ক থাকাটাই হচ্ছে আমাদের আসলে উচিত, কারণ আমাদের জন্য অন্য একটা টুরিস্ট গ্রুপ এখানে গিয়ে কোনো ঝামেলায় পড়ুক বা একদম পুরোপুরি এই এলাকাতে আসা মানে একদম নিষিদ্ধ করে দেন, এটা আমি চাই না। সবাই আসুক, আসলে এটা তো আমাদের দেশ। সবাই এই ট্যুরিস্ট সেক্টরে যারা আছে, যারা ঘুরে, সবাই আসলে এই সুন্দর জায়গাগুলো থেকে বঞ্চিত হোক আমরা চাই না। সবাই ঘুরি একসাথে, এটাই হচ্ছে কথা। যাই হোক, চলি সামনের দিকে। আমরা অবশেষে নারিশাপাড়ায় চলে আসলাম। নারিশাপাড়া থেকে আমরা রেস্ট করব? আচ্ছা, এখানে রেস্ট করবো না, এখানে ভিডিও করা যাবে, সমস্যা নাই। নারিশাপাড়াটা হচ্ছে এখান থেকে এরকম দেখাচ্ছে। খুব সুন্দর হয়, ওই সাইডটাতে মেঘ জমে থাকে, তো দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখান থেকে কিভাবে নামতে হচ্ছে আমাদের? চাকরির টুকটুক তাহলে এই জায়গায় থাকতে হলে আমরা নারিশাপাড়া থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই নারিশা ঝিরি। সাঙ্গ দিয়ে হ্যাঁ। ওরা কি আপনাদের মতো গরিব নাকি? এই কারণে এই যে সেরা আছে, সেরা। এটাই তো বললাম যে ওরা কি আপনাদের মতো গরিব নাকি? হ্যাঁ, ফকিন্নি। ওরা বড় লোক। আসবো যাওয়া আসা। একটা আমরা এখন সবাই পরে নারিশাপাড়াতে আছি। শেষের নামের আগে রাজীবটা বাদ দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে নারিশাপাড়া ক্রস করে নারিশা ঝিরিতে। আমরা যাচ্ছি নারিশা ঝিরিতে। আমরা ট্রেকিং করেছি প্রায় 3 ঘন্টা। আমাদের গাইড বাইপাস করে শর্টকাটে চলে আসছে, আর আমরা পাড়াটা দেখতে আসলাম। হ্যাঁ, ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা, এটা শোরে বাচ্চা। আচ্ছা, ওর নাম হচ্ছে পাক। পাক, কুত্তার নাম হচ্ছে কুই। কুই, এই চিনে শুকর আমরা যেটাকে চিনি, এটাকে তারা পাক বলে ডাকে, আর এখানে কুকুরকে তারা কুই বলে ডাকে। কুই বলে ডাকতেছে আপু, কুকুরের বাচ্চাটা এদিকে আসতেছে। ইন্টারেস্টিং বিষয়। আমরা নারিশাপাড়া থেকে বেরিয়ে পড়লাম। সামনেই হচ্ছে নারিশা ঝিরি। আমরা ঝিরির কাছে যাচ্ছি। আমরা অবশেষে নারিশা ঝিরির পানিতে আয় হায় এত ঠান্ডা নেমে পড়লাম। ঝিরি ধরে পানিটা ক্রস করতে পারলে তারপরে আরো ভিতরে অনেক সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে। এত ঠান্ডা পানি, মানে মনে হচ্ছে পানি আসলে অনেক ঠান্ডা। আমার বলছিলাম যে ভুল করছি কাপড়গুলো এনে, আসলে এখন মনে হচ্ছে যে না, আসলে জায়গাটা কত সুন্দর, অনেক সুন্দর জায়গা। ও সামনে তো আরো অনেক অন্ধকার, দুপাশে উঁচু পাহাড় আর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো নিচে পড়ছে। একটি সঠিক ইনফরমেশন আপনাদের জানা উচিত। আপনারা ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিকে অনেকে আন্দারমানিক নামে ফেসবুকে এবং ইউটিউবে প্রচার করেছে। সো আমরা অনেকেই আন্দারমানিক নামে এই জায়গাটিকে চিনি। আসলে এই জায়গার নাম হচ্ছে নারিশা ঝিরি। আন্দারমানিক হচ্ছে একটি পাড়ার নাম। ভিডিওর শেষের দিকে আমরা নারিশা ঝিরি দেখা শেষ করে আন্দারমানিক পাড়াতে যাব। সো ভিডিও কন্টিনিউ করতে থাকুন।
আন্দারমানিক পাড়াতে খুব বেশি ভিডিও করা যাবে না, আপু আগে নিষেধ দিয়ে দিছে। কিছু কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করব, বা দেখি আপুর ফোন থেকে নিব। আপু বলছে যে আমার ক্যামেরা যেন সেভ করে রেখে দিই, কিছু হইলে আপুর ফোনেই হোক, মানে আমার ক্যামেরা যদি রাইখা দেয় আবার, তাহলে তো মানে আপু এটা চাইতেছে না আর কি। যাই হোক, সব নিয়ে কথা বলতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে নিষিদ্ধ এরিয়াতে রুলসগুলো অবশ্যই মানা উচিত, যিনি হোস্ট আসবেন, কারণ উনি তো আর একবার দুইবার আসেন না, উনি অনেকবার আসেন। সো সতর্ক থাকা উচিত। মানে জিরি থেকে আসার পর শুধু খালি পাহাড়েই উঠতেছি, শুধু উঠতে আসি। সবাই হাঁপায়ে গেছি। আমরা যেহেতু আন্দারমানিক পাড়ার কাছাকাছি চলে আসছি, সো সাইলেন্স থাকতে হবে, প্লাস আমাদের ক্যামেরা অফ রাখতে হবে। ড্রোনের প্রশ্ন তো আসবেই না ভাই। ক্যামেরাটা শুধু হাতে আছে, অ্যাকশন ক্যামেরাটা, আর স্ট্যান্ড রেখে দিছি, বিকজ স্ট্যান্ড সহ ক্যামেরাটাকে বেশি বড় দেখা যায়। অ্যাকশন ক্যামেরা এমনিতেই ছোটো, বাট এটাও অনেক বড়, সো এটাকেও সেফ রাখতে হচ্ছে। ভাই কি বললেন মাত্র? পাড়ায় ঢুকলে ট্যাং ঘোরা করে দেবে বলেছে পাড়ার দাদারা, তাই ভয়ে ভয়ে যাচ্ছি। তাই ভাই বলতেছিল পাড়ার লোকে ঠ্যাং ঘোরা করে দিবে বলেছে সেই পাড়ার দাদারা, তাই তো? সুন্দর কথা। সাঙ্গু নদীর নিচে বোট দাঁড়িয়ে আছে, এর গড়টা একটু দেখি আমি। এটা হচ্ছে সেই সাঙ্গু নদী, সোজা চলে যান। আসলে সাঙ্গু নদীতে তারা গোসল করতেছিল আর কি যেন করতেছিল, ক্যাপচার করা আসলে আমার পক্ষে সম্ভব না এগুলা, বিকজ রেস্ট্রিক্টেডের মধ্যে অনেক ভিডিও হয়তো আপনারা দেখছেন বা দেখানোর চেষ্টা করেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। বসবো, দেন আমরা খাবার খাবো। ভাই ওই জায়গায় করি নাই ভিডিও, কিন্তু টুকটুকটু করছি, লাস্টে তো করি নাই। বাবু ভাই কতগুলা ভিডিও করছে দেখেন নাই? বাবু ভাইয়ের কাছ থেকে ভিডিও নিব আমি সব। আমরা সাঙ্গু নদীর তীর ঘেঁষে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আন্দারমানিক পাড়া থেকে আসার পথে আমরা আরও 3টি পাড়া দেখতে পাই। আমরা প্রায় 4 ঘন্টার মতো ট্রেকিং করি।
এই ট্রেকিংটা আমাদের সবার জন্যই অনেক বেশি কষ্টদায়ক ছিল। লং টাইম ধরে ট্রেকিং করাটা আসলেই অনেক কষ্টদায়ক। অবশেষে আমরা মাইকুয়া পাড়াতে ব্যাক করি। আমাদের পাড়া, এটাই হচ্ছে মাইকুয়া পাড়া। বাজে কয়টা ভাই? 4:30 বাজে। আমরা মাইকুয়া পাড়াতে আসলাম 4:30। আনন্দ লাগবে। আমি ওকে বলছি যে তুমি যদি বলো এই পাড়াটা মাইকুয়া পাড়া না, আরও একটা পাহাড় পাড়ি দিতে হবে, আমি বলছি এখানে মারা যাবো আমি। ও বলতেছে ওর নাকি আনন্দ লাগবে। মানে আমাদের গাইড আমাদের সাথে যা মজাটা নিল আজকে, আমরা এসেই কোনো কথা নাই বার্তা নাই, শুধু মুখ ধুইলাম আর হাত ধুয়ে খেতে বসে পড়ছি। আমরা মাইকুয়া পাড়া এসে অল্প খাওয়া দাওয়া শেষ করে এখন আবার ভোলাই পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। ব্যাগ বসিয়েছি, ব্যাগ রেডি করতেছি, সবাই রেডি করতেছে। শরীর চলতেছে না, রাত্র হবে নিশ্চিত। আমরা আন্দারমানিক এবং নারিশাঝিরি থেকে ফিরে এই মাইকুয়া পাড়াতে ফিরে খুব বেশি সময় নষ্ট করিনি। আমরা জাস্ট অল্প কয়েকটা খাওয়া দাওয়া শেষ করে রেস্টও আমাদের ভালো করে নেওয়া হয় নাই। এই যে আপু দেখেন এখানে মোজা পড়তেছে, মানে আমরা হচ্ছে সন্ধ্যা যেহেতু হয়েই আসতেছে, সো উঁচু পাহাড়টা যেহেতু আমাদের নামতে হবে, সো উঁচু পাহাড়টা আপাতত নামি, তারপরে না হয় রাতেরবেলা লাইট টর্চ ইউজ করে আমরা ভোলাই পাড়ার উদ্দেশ্যে যেতে পারবো। তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।